নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আমার সব প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওটা, এই সেটটা টোটাল আমার তৈরি এবং লুকসটা দেখতেই পাচ্ছেন। এর ভিডিওটা প্রায় 2-2.5 মাস আগে একবার দিচ্ছিলাম, তখন তৈরি হচ্ছিল আপনাদের শেখার জন্য। আমি তখন তৈরি করছিলাম, দিয়েছিলাম। তারপরে সময়ের অভাবে সত্যি বলছি প্রচুর কাজ আসে, তার জন্য এটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু এটা এখন সম্পূর্ণভাবে 100% তৈরি, মানে জাস্ট ডেলিভারি বাকি। তো সেটটা লুকিং সম্পর্কে বলছি। ওপরে পেনটা দেখুন, পেনটা আমার নিজের হাতেই করা। এটি একটি মার্কেটেরই ক্যাবিনেট, কিন্তু ক্যাবিনেটটাকে কিভাবে লুকস করেছি দেখুন। সামনের এই যে লেখাগুলো সব মানে উল্টো পাল্টা, নীল, লাল, সবুজ। এর সেই আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেটা এখন তৈরি হচ্ছিল। সেই ডায়ালটাকে কিভাবে বানিয়েছি দেখুন, এত সুন্দর ফিনিশিং, সব ম্যাট ফিনিশিং। ওপরটাও পেন্ট করেছি, সামনেটাও দেখুন। আর শুধু একটাই বাকি, এই প্রিন্ট পাওয়ার লেখা থাকবে। এটা হচ্ছে আপনার বেস, এইটা হচ্ছে মিড রেঞ্জ, এইটা ট্রিবল, এইটা হচ্ছে আপনার ব্যালেন্স, আর এটা হচ্ছে মাস্টার ভলিউম। আর ব্লুটুথ যে ডিভাইসটা, এনকোডারটা লাগিয়েছি, এটাও কিন্তু খুব ভালো এনকোডার। তো একবার আমি জ্বালিয়ে দেখাচ্ছি, খুব ভালো এনকোডার দেখুন। আর এখানে একটা সবুজ আলো জ্বলবে তখনই সেটটা যখন রেডি হবে, তখনই সবুজ আলোটা জ্বলবে। মানে এবারে সেট পুরো রেডি, কোনো এরার নেই, কোনো প্রোটেকশান নেই, তুমি সেট বাজাতে পারো। এবারে ভেতরটা খুলে দেখাচ্ছি কি কি ইউজ করেছি আর আপনারাও কিভাবে বানাবেন। এটা কিন্তু অপটিক্যাল ইন আছে এবং কোয়েক্সেবল ইন আছে, মানে সাধারণ নয়। এমনি অক্স আছে, অর্ডিনারি অক্স, মানে যেটা আপনারা অডিও ভিডিও কেবল বলেন। এক মানে RCA, 2 হচ্ছে অপটিক্যাল ইন আছে, আর কোয়াক্স ইন আছে। অপটিক্যাল কোয়াক্স ইন প্রায় একই, মানে প্রায় একই বলতে গেলে, দুটোর ভার্সান শুধু আলাদা। এবার আমি ভেতরটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ফ্যানের আওয়াজ খুব জোর চলছে, বন্ধ করে দিলাম। একটা হাই স্পিড ফ্যান লাগিয়েছি। ক্যাবিনেটটা লুকিং কেমন হয়েছে আমাকে আপনারা কিন্তু জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, না হলে কমেন্টসে জানাতে পারেন। ট্রান্সফরমারটা দেখুন, সে আগে বলেছিলাম, ইয়ামার ট্রান্সফরমার, মেড ইন জাপান। আমি আমার মতো করে নিয়েছি, 10 অ্যাম্পিয়ার। এইবারে কন্ডেন্সার দুটো দুর্দান্ত, মানে 6863 ভোল্ট। ট্রান্সফরমারটা হচ্ছে 30 আর আপনারা যারা অক্স পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট 15 ভোল্ট করবেন, তারা আমার মতে 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার করবেন। তাতে কি হবে, রেগুলেট হওয়ার পরে, মানে ডিসি হওয়ার পরে সাপ্লাইটা কিন্তু ঠিক দাঁড়াবে। নাহলে 12 করলে কি হয়, এই ট্রান্সফর্মার দেখবেন আপনার ডিসি হওয়ার পরে প্রায় 17-18 ভোল্ট হয়ে যায়। তারপরে তাকে ম্যানেজ করা মুশকিল হয়। যদিও আমরা পাওয়ার রেগুলেটর দিয়ে, আইসি দিয়ে রেগুলেট করে নিই, কিন্তু আমার মতে 10-0-10 করুন। আমি এটা 10-0-10, 30-0-30 @ যেটা মেন পাওয়ার সাপ্লাই ফর অ্যাম্পলিফায়ার, সেটা হচ্ছে 30-0-30, আর এটা হলো 10-0-10। এইখানে লাগানো হচ্ছে স্পিকার প্রোটেকশান বন্ধুরা। এই দেখুন স্পিকার প্রোটেকশান, দুটো চ্যানেল, দুটো রিলে, সিম্পল স্টিরিও, হাই-ফাই স্টিরিও, দুর্দান্ত মানের। আমি ওয়াটেজ বলবো না, সব হচ্ছে 5200, 5200, 5200, 5200, কোনো 1943 ইউজ করা হয়নি। এবারে এখানে হয়েছে TIP 42 আর TIP 41, ঠিক আছে, একটা নেগেটিভ একটা পজিটিভের জন্য। আচ্ছা, এটা একটা পেয়ার গেল একটা চ্যানেলের জন্য, এটা একটা পেয়ার গেল একটা চ্যানেলের জন্য। ড্রাইভার সেকশনটা দেখুন, 1 2, এখানে একটা 3টে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রানজিস্টার ইউজ করা হচ্ছে, ছোটো ট্রানজিস্টার, 1 2 3টে। এটা গেল TIP, আর 1 2 গেল হচ্ছে আপনার আবার প্রিতে, মানে প্রি হয়ে গেল। মানে টোটাল এখানে ড্রাইভারে আমি হিসাব করতে পারি 1 2 3 4 5টা
5টা করে। আর কম্পোনেন্টস কি ইউজ করা হয়েছে, এমনি ছোটো কন্ডেন্সারগুলো সমস্ত কেলটন, রেজিস্ট্যান্স সমস্ত ফিলিপসের রেজিস্ট্যান্স, এমনকি ডায়োডটাও দেখুন 30 অ্যাম্পেয়ারের 400 আর 600 ভোল্ট, দুর্দান্ত মানের একটা ব্রিজ রেকটিফায়ার, কমপ্লিট ব্রিজ রেকটিফায়ার ডায়োড দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এইটা হচ্ছে অক্স পাওয়ার সাপ্লাই করেছি, একটা হচ্ছে এই মডিউলারের জন্য আর একটা হচ্ছে ফ্যানের জন্য। আর এইটাও ফ্যান থেকে আবার সেই 12 ভোল্ট আবার ঘুরে আসছে আপনার স্পিকার প্রোটেকশানের হচ্ছে 12 ভোল্ট। আর এইখান থেকে যে মেন ভোল্টেজ 30 হওয়ার পরে এখানে প্রায় 40 ভোল্ট মতো হচ্ছে, সেই 40 ভোল্টটা কী করেছি এখান থেকে টেনে এই যে তারটা আসছে, এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হোয়াইট গ্রে, এখানে এসে দুটো 10 ohms রেজিস্ট্যান্স হাফ ওয়াট দিয়ে খুব ভালো মানের রেজিস্ট্যান্স দিয়ে এবার এখানে ডুয়েল পাওয়ার সাপ্লাই করা হয়েছে। একটা 7912 মানে নেগেটিভ 12 ভোল্টের জন্য, আর একটা 7812 মানে পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আচ্ছা, প্রচণ্ড প্রচলিত এবং খুব ভালো অপ্যাম্প, ডুয়েল অপ্যাম্প প্রি ফর বাস টেবিল ইউজ করা হয়েছে 4558 এবং কি মানের কন্ডেন্সার পলিয়েস্টার ক্যাপাসিটার ইউজ হয়েছে দেখুন, এবং সমস্ত ফিলিপসের রেজিস্ট্যান্স, কপারের লিড, কপার লিড ফিলিপসের, মানে এখন যে সাধারণত যে রেজিস্ট্যান্স বাজারে পাওয়া যায় সব দেয়ার অল মানে আয়রন, মানে পুরো লোহার, ডান্ডিগুলো সব লোহার, কিন্তু এগুলো সমস্ত কপারের লিড আছে, টোটাল কপারের লিড। তো দেখতেই পাচ্ছেন কি ফিনিশিং, ওয়ারিংটাও দেখতে পাচ্ছেন। এইবারে দেখাচ্ছি, এইটা গেল তাহলে বেস টেবিল, এইটা অক্স পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে আপনার স্পিকার প্রোটেকশান, ট্রান্সফর্মারটা তো দেখতেই পাচ্ছেন, বাপরে বাপ। আর হিটসিং দেখতে পাচ্ছেন, ট্রানজিস্টার অরিজিনাল তোশিবা মেড ইন জাপান, এবং এখানে ইন্ডাক্টার হিসাবে দেখুন দুটো কয়েল ইউজ করা হয়েছে স্পিকার আউটপুটে, লেফট রাইট পি টাইপের। ওয়্যার দেখুন কি ইউজ করা হয়েছে, দুর্দান্ত মানের ওয়্যারিং করা হয়েছে, সমস্ত কিছু ওয়্যারিংগুলো দেখুন, ওয়্যারগুলো দেখুন, ফাইন ওয়্যার, একদম খুব ভালো গেজের, একদম ফুল কপার। এমনকি এই যে নিচের এই যে পায়াগুলো আর কি দেখতে পাচ্ছেন, এই পায়াগুলো হচ্ছে ইম্পোর্টেড, এইগুলো সাধারণত পায়োনিয়ার ইউজ করে, এটাও পায়োনিয়ার, এইগুলো সব সাধারণত পায়োনিয়ার, একদম ইম্পোর্টেড, কোনো লোকাল মাল না, এবং এটা সত্যিকারের বলতে কি চায়নাও না, একদম ইম্পোর্টেড। তো এক্ষেত্রে এই ভেতরেটা তো দেখালাম, এবার বাইরে যে আপনার অপটিক্যাল ইন দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা ধুলো পড়েছে, এই যে টসলিঙ্ক লেখা আছে, কোঅ্যাক্সিবল, এটা পাওয়ার, যখন পাওয়ার দেবো এখানে বাইরের এই আলোটা জ্বলবে, একটা ব্লু কালারের এলইডি জ্বলবে, এই যে জ্বলছে কোঅ্যাক্সিবল টসলিঙ্ক, এই দুটো হচ্ছে ইনপুট। আর এর আগের ভিডিওতে বলেছি, আমার ভিডিও সব সার্চ করলে পাবেন কি করে এই অপটিক্যাল আপনারা করবেন বা কোঅ্যাক্সিবল করবেন, ইনও করবেন আউটও করবেন, দুটোই দেখানো হয়েছে কিন্তু আমার ভিডিওতে, আপনারা খুঁজে নেবেন টেক বাংলা বাই ডিজি শপ নামে, নিশ্চয়ই পাবেন যে হাউ টু কনভার্ট অপটিক্যাল টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল, সব দেওয়া আছে ভিডিওতে, দেখে নেবেন। আর পেছনের ফিনিশিংটা একবার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি একটা ফ্যান এবং বেশ ভালো কোয়ালিটির। আর এখানে দেখতে পাচ্ছেন এমনি পোর্ট, আপনার RCA পোর্ট ফর অক্স 1 2 3, আর এখানে দুটো অক্স হচ্ছে, একটা অপটিক্যাল একটা টসলিং। এখানে ফিউজ 5 অ্যাম্পিয়ারের, 5 অ্যাম্পিয়ার না, এটা একটু 8 অ্যাম্পিয়ার মতো লাগাবেন, যেহেতু আপনার 10 অ্যাম্পিয়ার ফিউজ বলছি, ট্রান্সফর্মার আছে তো এখানে 8 অ্যাম্পিয়ার লাগাবেন। আর এখানে খুব ভালো মানের কর্ড আছে, এটা হচ্ছে আপনার FM অ্যান্টেনা। সার্কিট সম্পর্কে এর আগের ভিডিওতেই বলেছি, এবারে আপনারা অনুমান করতে পারেন 30 10 অ্যাম্পিয়ার, এদিকে আছে 5200 5200, এবারে একটা 5200 মোটামুটি ধরে এখন 1.5 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার মতো নেয়, তাহলে 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 4, 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 4 8 অ্যাম্পিয়ার, আরও 2 অ্যাম্পিয়ার আমার এক্সট্রা থাকছে, সেই 2 অ্যাম্পিয়ার দিয়ে এক্সট্রা থাকলে কী হবে,
ট্রান্সফর্মারটা অনেক কম গরম হয়, গরম হচ্ছেই না। এটা আমি 48 ঘন্টা কন্টিনিউ বাজিয়েছি, 48 ঘন্টা, তাতেও একটু 1%ও হিট হচ্ছে না। মানে একটু তো ছ্যাঁকা খাবো, এইসব জায়গায় নরম চামড়ার দিকে যদি আমি ঠেকাই, মানে টাচ করি, তাহলে তো আমার দেখা যাবে যে একটু হলে একটুও গরম হচ্ছে না। খুব ভালো মানের সেট তৈরি হয়েছে। সেই আওয়াজ শোনাতে পারবো না, একটু এফএম টেফএম আপনাদের শোনাতে পারি। আওয়াজ শুনতে হলে আমাদের ল্যাবে আসতে হবে। এবং এই যে পাওয়ার অন অফ সুইচটাও খুব ভালো কোয়ালিটির, এবং এখানে তাকে কিভাবে আইসোলেট করা হয়েছে দেখুন, সুইচটাকে কীভাবে আইসোলেট, এইভাবেই করবেন আইসোলেট, আপনারা এইভাবেই করবেন। ওয়্যারিং তো দেখতেই পাচ্ছেন, কম্পোনেন্টসও খুব ভালো। আর এই যে পোটেনশিও পটগুলো লাগিয়েছি সব এলকনের, ওই হাফ কাটা না, কিন্তু ফুল একদম, মানে ওপরে যে স্প্যান্ডেলটা বেরোয় না একটা হাফ কাটা, ওটা হচ্ছে কম দামের, মানে এই টাইপের। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই টাইপের পাওয়া যায়, এটা কম দামের। কিন্তু যদি আপনি ফুল টাইপের নেন না এলকনের, আমি একটা খুলছি, দেখছি দেখা যাচ্ছে খোলা যায় কিনা। না, খুলছে না। এটা ফুল হবে আর কি। তো এটা পুরো রাউন্ড হবে, আর গায়ে হচ্ছে আপনার ওই এই নবটাকে ধরে রাখার জন্য ওর পুরো গ্রিস তৈরি করা থাকবে। এনিওয়ে, তো সব এলকনের ভালো, যেটা আহুজা টাহুজা লাগায়। তো নবের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন, এই নব এমনি বাজারে পাওয়া যায়, সেটা নিয়ে আসছি না আমি। আর সবচেয়ে বড় কথা, এইখানে যে অক্সের পাওয়ার সাপ্লাই করেছি, তার ডায়োডটাও দেখুন ব্রিজ টাইপ সিঙ্গেল ডায়োড। এটা হচ্ছে আপনার 4 অ্যাম্পিয়ারের একটা ডায়োড লাগানো হয়েছে, 4 অ্যাম্পিয়ারের, একদম পাক্কা 4 অ্যাম্পিয়ারের সানকিনের তৈরি, খুব ভালো মানের ডায়োড এটা। আর তো আগে তো বললামই, কন্ডেন্সার সমস্ত কিছু। তো এইবারে কথা হচ্ছে সেট বুঝে, ওয়াট বুঝে আপনাকে ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার বলুন, ভোল্টেজ বলুন, আপনাকে সিলেক্ট করতে হবে। এবং তার ক্যাপাসিটার কী হবে, যে মেন ক্যাপাসিটার, নেগেটিভ পাওয়ার সাপ্লাই, পজিটিভ পাওয়ার সাপ্লাই, সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি কত মাইক্রোফ্যারাড ইউজ করবো। খামোখা এইখানে 4-5টা আরও কন্ডেন্সার বাড়িয়ে দিলাম, তাতে কোনো কিছুই লাভ হয় না, বরং ক্ষতিই হয়, এইসব কাস্টমারকে দেখাবার জন্য। এনিওয়ে, আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে কত, সেটা আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সময় পাচ্ছি না। তো যে কথা আরেকবার বলে দিই, এই বেস টেবিলের যে সাপ্লাইটা, সেটা কিন্তু এই 40 থেকেই, মানে 40 মাইনাস আর 40+ ডিসি থেকেই নিয়ে তারপরে স্টেপ ডাউন করে একটা নেগেটিভ হচ্ছে সাপ্লাই নিয়েছি, একটা পজিটিভ। নেগেটিভের ক্ষেত্রে যেটা পাওয়ার রেগুলেটর ইউজ করেছি 7912, পজিটিভের ক্ষেত্রে 7812। তাহলে 12 ভোল্টেই চলছে, পরিষ্কার সার্কিট একদম। এখান থেকেই ডাইরেক্ট নিয়েছি, কোনো অক্সের এই সাপ্লাই থেকে নেইনি, একদম মেন ভোল্টেজ থেকে নিয়েছি। এইখানেও কোনো রকম একটু গরম হচ্ছে না, কোনো হামিং হচ্ছে না, একদম হামিংলেস, দুর্দান্ত মানের কোয়ালিটির একটা সেট। একটুখানি সাউন্ড শোনাচ্ছি।